মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গে, সালাম আমি করব গে নবীর রাজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব সঙ্গে নাই মোর তরে, পাখি নয় তোরে যাব ডানাতে ভর করে। আরব সাগর পাড়ি দেব সঙ্গে নাই মোর তরে, আর পাখি নয় তোরে যাব ডানাতে ভর করে। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করে কেউ পায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গে হজ, সালাম আমি করব গে নবীর রাজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে জানিয়ে তরে সঙ্গে করেন গো আমায় একটু দয়া করে। কাফেলাতে কে যাও তুমি, কে জানিয়ে তরে সঙ্গে করেন গো আমায় একটু দয়া করে। সঙ্গে যদি না নাম রে, সঙ্গে যদি না নাম রে নিয়ে মদিনাতে আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীর রাজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গে, সালাম আমি করব গে নবীর রাজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে বলতে আছেন, আব্দুল মুত্তালিব
তোমাকে আজকে একটা কাজ করতে হবে। আব্দুল মুত্তালিব বলতে আছেন রব্বুল আলামিন, কি কাজ করতে হবে আমাকে একটু দয়া করে বলুন। আল্লাহ রব্বুল আলামিন বলতে আছেন আব্দুল মুত্তালিব, আমি একটা নবী পাঠিয়েছিলাম যার নাম হচ্ছে ইব্রাহিম নবী, তিনারই ছেলের নাম হচ্ছে ইসমাইল নবী। ইসমাইল নবীর পায়ের নিচ থেকে একটা কূপ জন্ম হয়েছিল যার নাম হচ্ছে আবে জামজাম। ওই আবে জামজাম কূপটা বন্ধ হয়ে গেছে, মাটি পরে বন্ধ হয়ে গেছে। ও আব্দুল মুত্তালিব, ওই আবে জামজাম কূপটা তোমাকে আবার খনন করতে হবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, মক্কাতে তো আরো অনেক লোক রয়েছে, কিন্তু অন্য লোককে বললেন না। আল্লাহ রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে বলতে আছেন, ও আব্দুল মুত্তালিব, আবে জামজাম কূপটা তুমি খনন করো। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আমার ভাগ্য ছাড়া আর অন্য কাউরির ভাগ্য নাই। আব্দুল মুত্তালিব বলেন, রব্বুল আলামিন, আবে জমজম যে আমি খনন করব, আবে জমজমটা কোথায় আছে আমি তো চিনি না, আমি তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, আব্দুল মুত্তালিব, তোমাকে আমি সব চিনিয়ে দেব। আব্দুল মুত্তালিব, সকাল বেলায় উঠে তুমি দেখবে একটা কালো কাওয়া যেন মাটিতে মাথা ঠুকতে আছে, ওই জায়গাটাই হচ্ছে আবে জামজাম। আব্দুল মুত্তালিবের ঘুম ভাঙলো সকাল বেলায়, যেন দেখতে আছে গো একটা কালো কাওয়া জমিনের মধ্যে মাথা ঠুকতে আছে। আব্দুল মুত্তালিব গেলেন, কাকটা যেন ওরা চলে গেল। আব্দুল মুত্তালিব একটা লাঠির মধ্যে গোল করে দাগ দিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব বাড়ি চলে আসলেন গো। বাড়ি আসার পরে বড় বেটা হারেসকে বলতে আছে, বেটা হারেস, বিবি বাল বাচ্চার জন্য এত ইনকাম করেছো, তুমি রাস্তা পথে খরচ করেছো, ইনকাম করেছো, তোমার বিবি বাল বাচ্চার জন্য কাজকর্ম করেছো। ও বেটা হারেস, আজকে আল্লাহর জন্য একটা কাজ করতে হবে। হারেস বলতে আছেন, আব্বা গো, কি কাজ করতে হবে একটু দয়া করে বলুন। আব্দুল মুত্তালিব বলতে আছেন, বেটা রে, ও বেটা হারেস, আল্লাহর হুকুম হয়ে গেছে, আবে জামজামে একটা যেন কূপ আছে, ওই কূপটা বন্ধ হয়ে গেছে, আমরা যেন খনন করে আবার কূপটাকে চালু করে দেওয়া। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, আব্দুল মুত্তালিব তিনার বেটা বড় বেটা হারেসকে বলতে আছে, ও বেটা হারেস, কোদালি সঙ্গে করে নিয়ে নাও রে বেটা। আব্দুল মুত্তালিব তিনিও যেন আপনার কোদালি নিলেন গো। কোদালি নিয়ে আবে জামজামটা খনন করার জন্য রাস্তা দিয়ে বের হয়ে গেছেন। মক্কার লোকেরা বলতে আছেন, ওগো মক্কার সর্দার আব্দুল মুত্তালিব, আপনি কাবা ঘর দেখভাল করেন, আপনি কাবা ঘরের খিদমত করেন, আর আজকে আপনি কেন কোদালি ঘাড়ে করে নিয়ে যাচ্ছেন? আব্দুল মুত্তালিব বলেন, ওগো মক্কার লোকেরা, শোনো শোনো, একটা কূপ রয়েছে, আবে জমজম কূপ, ওইটা বন্ধ হয়ে গেছে, ওইটাকে আমি আবার খনন করে চালু করে দেব। হাজিরা সবাই হজ করতে আসবে, ওই কূপের পানি তারা যেন পান করবে। মক্কার লোকেরা বাধা দিল, না আমরা খনন করতে দেব না, ওই কূপটা আমরা চালু করতে দেব না। আব্দুল মুত্তালিব তিনি যেন আপনার রেগে গেলেন, কেন গো, তোমরা কেন আমাকে বাধা দিতে আসো? না, আমি তোমাদের বাধা শুনবো না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, নবী আমার বলেন, কেউ যদি ভালো কাজে বাধা দেয় তাকে বুঝাও, যদি না বুঝে তাহলে লাঠি ধরো, লাঠিতেও যদি কাজ না হয়, ওরা যদি
যদি দলে বেশি হয় তাহলে দিল থেকে তাদেরকে ঘৃণা করা। বেরাদার, আব্দুল মুত্তালিব জানো এই জামার আস্তিনটাকে গোটাতে আরম্ভ করেছে। তারা ভয়ে এবার পালাতে আরম্ভ করেছে। মনে হচ্ছে আব্দুল মুত্তালিব আমাদেরকে শেষ করে দেবে, আর রাখবে না। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, মক্কার লোকেরা পালিয়ে গেল। আব্দুল মুত্তালিব ওই জায়গাতে হাজির হয়ে গেলেন যেই জায়গাতে লাঠিতে আপনার গোল করে দাগ দিয়েছিলেন। ওই আবে জমজম কূপ খনন করতে আরম্ভ করলেন। কূপ খনন করতে করতে সোনার হরিণের মূর্তি যেন আপনার পেলেন, একটা তলোয়ার পেলেন গো। কূপ যেন খনন করতে করতে আপনার পানি বের হয়ে আসলো, সুস্বাদু পানি বের হয়ে আসলো গো। আব্দুল মুত্তালিব ওই জায়গাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো। আল্লাহ বলেন, আব্দুল মুত্তালিব তুমি আমার কাছে কোন জিনিসটা চাইবে বলো বলো। আব্দুল মুত্তালিব বলেন, রব্বুল আলামিন এখন আমার একটা সন্তান রয়েছে, আল্লাহ আমাকে 10টা সন্তান যদি দান করো, আল্লাহ ওই 10টা সন্তানের মধ্যে একটা সন্তানকে তোমার রাস্তায় আমি কোরবানি করে দেব। আল্লাহ তুমি যদি 10টা সন্তান আমাকে দান করো তাহলে একটাকে তোমার রাস্তায় আমি দান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের দোয়া কবুল করে নিলেন। একের পর এক যেন আপনার কয়েক বছরের মধ্যে আব্দুল মুত্তালিবকে 10টা সন্তান দান করে দিলেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের 10টা সন্তান আসলো গো। কিন্তু আব্দুল মুত্তালিব তিনি যেন ভুলে গিয়েছেন, মানত মেনেছেন যে সন্তান যদি 10টা হয় একটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করব। কিন্তু তিনি ভুলে গেছেন। মানুষ ভুলে যায় কিন্তু আল্লাহ কখনো ভুলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আব্দুল মুত্তালিব তুমি যে মানত মেনেছো যে 10টা সন্তান হলে একটা আল্লাহর রাস্তায় কোরবানি করব গো, কিন্তু এখনো তো কোরবানি করলে না। ও আব্দুল মুত্তালিব তুমি কোরবানি করো। আব্দুল মুত্তালিব চিন্তা করতে আসেন, আমার ছেলেকে আমি কোনটা ছেলেকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করব, কোন বেটাকে আমি বলবো বেটা তোকে আমি কোরবানি করব। আব্দুল মুত্তালিব সকালে উঠে একটা গায়কে কোরবানি করলেন গো। গায় কোরবানি করার পর আবার রাত্রি বেলায় আব্দুল মুত্তালিব ঘুমিয়ে আছে। আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব তোমার গায় কোরবানি আমার দরবারে কবুল হলো না। তুমি গায় কোরবানি করলে কবুল হলো না। পরের দিন আব্দুল মুত্তালিব আবার একটা যেন উট কোরবানি করলেন। উট কোরবানি করার পরে আল্লাহ বলতে আছেন, আব্দুল মুত্তালিব তোমার এই উটটাও আমার দরবারে কবুল হলো না, কারণ তুমি বলেছো 2 পাইয়া কোরবানি দেব আর তুমি 4 পাইয়া কোরবানি দিচ্ছ, তোমার কোরবানি কবুল হলো না। আব্দুল মুত্তালিব চিন্তা করতে আছেন যে আমি কোন ছেলেকে কোরবানি করব। আব্দুল মুত্তালিব তিনার যখন মনটা খারাপ হয়ে যেত ওই কাবা শরীফের চাতালে গিয়ে যাই নামাজ বিছিয়ে যেন বসে যেতেন, আর তিনার ছেলেরা গিয়ে দেখতো আমার আব্বা জানের মনটা কেন খারাপ রয়েছে। আব্দুল মুত্তালিব যেন কাবা শরীফের চাতালে বসে আছেন, ইতিমধ্যে 10 বেটা গিয়ে হাজির, বলে আব্বা গো
আপনার মনটা কেন খারাপ হয়ে আছে? আপনাকে কেউ কি আঘাত দিয়েছে? আপনাকে কেউ কি মেরেছে? আব্দুল মুত্তালিব বলতে আছেন, বেটা রে, কেউ আমাকে আঘাত করেনি, কেউ আমাকে মারেনি। তবে বেটা শোনো রে, তোমরা যখন দুনিয়াতে আসনি তখন আমি একটা মানত মেনেছিলাম। কি মানত বেটা রে? আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম যে আল্লাহ, যদি আমাকে 10টা সন্তান দাও, পুত্র সন্তান যদি দান করো, তাহলে আমি একটা তোমার রাস্তায় আমি কোরবানি দেব। আব্দুল মুত্তালিব এই কথা বলার পরে 10টা ছেলে বলতে আসেন, আব্বা গো, আপনি যখন এই মানত মেনেছেন যে আপনার পুত্র সন্তানেরা 10টাই পুত্র সন্তান আপনার রাজি রয়েছে, আব্বা আপনি আমাদেরকে কাকে কোরবানি করবেন? আব্দুল মুত্তালিব বলতে আছেন যে বেটা, আজকে আমি আল্লাহর সঙ্গে রাত্রিবেলায় একটু কথা বলিনি। আব্দুল মুত্তালিব রাত্রিবেলায় ঘুমিয়ে গেছেন, আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ আমি কোরবানি দেব আমার সন্তানকে, আমি কোন সন্তানটা কোরবানি দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমার পছন্দনীয় জিনিসটাকে আল্লাহর রাস্তায় তুমি দান করো। তোমার যেটা পছন্দনীয় জিনিস সেটাকে তুমি আল্লাহর রাস্তায় দান করো। আব্দুল মুত্তালিব 10 বেটার মধ্যে ছোট বেটা আব্দুল্লাহকে বেশি ভালোবাসতেন, আব্দুল্লাহকে মহব্বত করতেন। বেরাদার, এবার যেন আব্দুল্লাহকে এবার যেন কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন গো, কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন। মক্কার নেতা মাথারা সর্দারেরা যেন বলতে আছেন, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আব্দুল্লাহকে? বলে আমি কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছি, কোরবানি করব আল্লাহর রাস্তায়, আমি কোরবানি করে দেব। আব্দুল মুত্তালিবকে বলতে আছেন, না না না, এই বাচ্চাকে কোরবানি, আপনার সন্তানকে কোরবানি আমরা করতে দেব না। কেন? যে আপনার সন্তান 10টা রয়েছে, আমাদের সন্তান যদি একটা থাকে, তাহলে আল্লাহ যদি বলে কি এই বছর আব্দুল মুত্তালিব দিয়েছে, পরের বছর তোমাদেরকেও দিতে হবে, তাহলে আমরা কোথায় পাবো সন্তান? আপনার 10টা রয়েছে, আমাদের যদি একটা থাকে। তাদের এই সোচ, এই ধারণা। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আব্দুল মুত্তালিবকে বলতে আছেন, শুনুন, এ আব্দুল্লাহকে কুরবানি করতে হবে না, আপনি একটু চলে যান, ইয়ামান শহরে চলে যান। ইয়ামান শহরে এক নাজমে আছে, তাকে আপনি জিজ্ঞাসা করুন, সে বলে দেবে কোন জিনিসটা কোরবানি করলে ভালো হয়। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে সঙ্গে নিলেন, মক্কার কিছু লোককে সঙ্গে করে নিয়ে ইয়ামান শহরে চলে গেলেন। ইয়ামান শহরে যাওয়ার পরে ওই নাজমের কাছে হাজির হয়ে গেছে, সমস্ত কথা খুলে বলল যে আমি এই মানত মেনেছিলাম, আল্লাহর দরবারে আমি মানত মেনেছিলাম, 10টা সন্তান হলে আমি একটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করব, একটু আপনি দয়া করে বলে দিন। ওই ব্যক্তির নাজমে বলতে আসে, শুনুন ও আব্দুল মুত্তালিব, আপনার মক্কা শহরে কেউ যদি কাউকে কতল করে দেয়, তাহলে তার বদলা কি রয়েছে? বলে 10টা উট। তো বলতে আছে ফয়সালা হয়ে গেল, যাও আব্দুল মুত্তালিব, তুমি 10টা উটকে লাইন ধরে সাজিয়ে দেবে, আর আব্দুল্লাহকেও দাঁড়িয়ে দেবে। 10টা উটের নাম একটা চিরকুটে লিখবে, আব্দুল্লাহর একটা নাম চিরকুটে লিখবে। ওই চিরকুট গোলা ফেলে দিয়ে হাতে উঠাবে, যদি আব্দুল্লাহর নাম আসে আবার 10টা উট সাজিয়ে দেবে। 20টা উটের নাম লেখে আব্দুল্লাহর নাম লেখে আবার যেন চিরকুটটা উঠাবে, আবার যদি আব্দুল্লাহর নামটা আসে আবার 10টা উট সাজিয়ে দেবে। এইভাবে করতে
করতে করতে 10 বার 10টা করে ওট সাজিয়ে দিলেন। 100টা ওট সাজানো হয়েছে। এবার যেমন আপনার চিরকুটটা ওঠাচ্ছে, উটের নাম চলে এসেছে। সমস্ত উটকে কোরবানি করে আপনার জনমানবগণকে খাওয়াইয়া দিলেন। আব্দুল মুত্তালিবের মানত মানা হয়ে গেল, পূরণ হয়ে গেল। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। দরুদ যতই পড়ে তৃপ্তি মেটে না, দরুদ যতই পড়ে তৃপ্তি মেটে না। মিলা দেওয়া শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা। মিলা দেওয়া শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা।